এটা আপনার কাছে নালিশ করলাম, সে কোনোভাবেই আমাকে মানে শুধু নেগলেন্সি। অমিত কর বিলাস আমাদের আরেকজন অতিথি জামায়াত বিদ্যালয় সংলগ্ন ঐতিহ্যবাহী এই বিশাল মাঠে চুলকাটি প্রিমিয়াম লিগের আজকের এই 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন আয়োজক কর্তৃপক্ষ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এখানে উপস্থিত রয়েছেন মাটি মানুষের নেতা আমাদের বাবুল ফকির, উপস্থিত রয়েছেন পুলিশ পরিদর্শক কর্মকর্তা হানিফ সাহেব, আমাদের পুলিশের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, 6টি টিমের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, ক্রিকেট টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন সবাইকে, এবং আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সুধীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণরা, বিশেষ করে আমাদের ছাত্ররা, তরুণরা যাদেরকে দিয়ে আমরা সম্ভাবনার স্বপ্ন দেখি, যারা বাংলাদেশের আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন এই তরুণরাই, তাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। এদেশের মানুষ, দেশের জনগণ, তরুণরা আজকের এই আয়োজন করেছে, এই জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে তরুণদেরকে সুনাগরিক হিসেবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক চরিত্রবান হয়ে আমরা তাদেরকে গড়ে তুলব, যারা দেশ এবং মানুষের সেবায় তারা আত্মনিয়োগ করবে। বিগত সরকারের মতো খুনি হাসিনা সরকার আপনারা দেখেছেন রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য, মানুষের ভোটের অধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তরুণদেরকে, ছাত্রদেরকে, যুবকদের হাতে অস্ত্র মাদক তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করেছে। আমরা এই কলঙ্কজনক ইতিহাস থেকে চিরদিনের জন্য বাংলাদেশে এটাকে কবর দিতে চাই, এই অপসংস্কৃতি। আমরা ছাত্রদের হাতে, তরুণদের হাতে, যুবকদের হাতে জ্ঞানের আলো, জ্ঞানের মশাল ক্রীড়াঙ্গন হয়ে সম্পৃক্ত করে আদর্শ চরিত্রবান হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে খেলাধুলায় সম্পৃক্ত করে, শিক্ষার আলোয় আলোকিত করে, নৈতিকভাবে গড়ে তুলে তাদেরকে ভবিষ্যৎ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজের, রাষ্ট্রের, মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য আমরা তরুণদেরকে অনুপ্রাণিত করব, সেই পথে আমরা তাদেরকে অগ্রসর করব। এই জন্য তরুণদের শিক্ষার পাশাপাশি নিজেদেরকে শারীরিকভাবে সুস্থতার জন্য, আর্থিক, অর্থনৈতিক এবং আমাদের নৈতিকভাবে গড়ে তোলার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদেরকে ক্রীড়াঙ্গনের বেশি বেশি করে ছাত্রদেরকে সম্পৃক্ত করতে হবে। আজকের এই চুলকাটি প্রিমিয়ার লিগ, চুলকাটি হেলথ সোসাইটি তরুণদেরকে নিয়ে যে 6টি টিমের মাধ্যমে এই ক্রীড়ার আয়োজন করেছে, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, এই তরুণ সমাজকে, এই চুলকাটি হেলথ সোসাইটিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা এই খেলায় অংশগ্রহণ করবেন এবং সুন্দরভাবে সমাপ্ত করে তরুণদের মাঝে ক্রীড়াঙ্গনের আলো, শিক্ষার আলো, ভ্রাতৃত্ব বান্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে একটি সমাজ বিনির্মাণ করবেন এবং তরুণদেরকে বেশি বেশি করে খেলায় সম্পৃক্ত করে নিজেদেরকে গড়ে তুলবেন। সুস্থ নাগরিক হিসেবে দেশ এবং জাতির সেবায় আপনারা এগিয়ে আসবেন। সুস্থ মানসিকতায়, সুস্থ মন, জ্ঞান চর্চায় আমাদেরকে সুস্থ দেহেও সুস্থ মনের প্রয়োজন। এই জন্য ক্রীড়াঙ্গনে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, তরুণদেরকে রক্ষা করতে হবে। অস্ত্র ছেড়ে, মাদক ছেড়ে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। এই আন্দোলন, ক্রীড়াঙ্গনের আন্দোলন, শিক্ষাঙ্গনে আমাদের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে আমাদেরকে একটি সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনের পাশাপাশি আমাদেরকে ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। এই মহান লক্ষ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী দল, আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রত্যেকটি জায়গায় তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার জন্য, কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সবাইকে অনুরোধ করেছেন ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার জন্য। স্মৃতি টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকর টুর্নামেন্ট, যাতে তরুণরা বেশি বেশি করে এই ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে, অপরাধ দখলবাদ চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণরা এগিয়ে আসে, সেই কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। আমরা আপনাদের পাশে রয়েছি। এই মহৎ উদ্যোগ সার্থক হবে, সফল হবে। এই আয়োজক কমিটিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের 6 দলীয় প্রিমিয়ার ক্রিকেট লিগের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আরিফ আলী সহ সকল সাংবাদিক ভাই বোনেরা সবার প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এই সফল আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাথে আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজন করেছেন চুনকাটি ইউথ সোসাইটি। সাথে আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজন করেছেন চুনকাটি ইউথ সোসাইটি। আমাদের